আরেকজন সহকর্মী মুহাজির হক এভার কেয়ারের সামনে অবস্থান করছেন এবং যত সময় গড়াচ্ছে আমরা লক্ষ্য করছি যে সেখানে ভিড় বাড়ছে। দল থেকে বলা হয়েছে ইতিমধ্যে যে পরবর্তী কর্মপরিকল্পনাগুলো কি হবে এবং আগামীকালকের জানাজাকে কেন্দ্র করে এবং দাফনকে কেন্দ্র করে কি কর্মসূচি হবে, কিন্তু মানুষের কৌতূহলের শেষ নাই। তারা সকাল থেকে ভোর থেকেই এখন পর্যন্ত এভার কেয়ারের সামনে থেকে যেতে এখন পর্যন্ত তাদের অনীহা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ অনেক কর্মী এবং উৎসুক জনতা যাদের অনেক কৌতূহল রয়েছে, কে কখন এভার কেয়ারে আসছেন, মরদেহ কখন নেওয়া হবে, এরকম অসংখ্য প্রশ্ন নিয়ে তারা এখন অবস্থান করছেন। আমাদের সহকর্মীরাও বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। মুহাজির, এই পর্যায়ে আপনার কাছে চলে যেতে চাই, কি চলছে সেখানে? একেবারেই তাই রাশেদ, আপনি যেমনটা বলছিলেন যে এখানে যারা রয়েছেন এই বিএনপির কর্মী, নেতা কর্মী, সমর্থক যারা রয়েছেন তাদের কাছে আসলে বেগম জিয়া সব কিছুর ঊর্ধ্বে। তারা যেমনটা বলছেন যে তিনি শুধু আসলে একজন রাজনৈতিক, শুধু বিএনপির কেউ না, তিনি আসলে গোটা দেশ 18 কোটি যে মানুষ, সেই মানুষের নেত্রী, এই বাংলাদেশের অভিভাবক। এবং সেই অভিভাবক শূন্য অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে যে সংকটকালীন সময়ে তার এই মৃত্যু, সেটাকে আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যদিও আগামীকাল বা জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউর সড়ক, সেখানে তার জানাজা হবে, সেখানে তারা যাবেন। কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়া যে গত 23 নভেম্বর থেকে এখানে তিনি রয়েছেন, তার চিকিৎসা এখানে চলেছে, বলতে পারেন যে তাদের এক ধরনের আবেগ ভালোবাসার জায়গা থেকেই এই মানুষগুলো এখানে আসছেন। আমরা অনেককেই দেখেছি যে তারা সকাল থেকে এই জায়গাতেই রয়েছেন, তারা এখানেই থাকছেন। তারা এক পলক শুধু একটু দেখবার জন্য যে যদি একটু দেখা যায় তারেক রহমান আসছেন, দলের স্থায়ী কমিটির নেতারা আসছেন, এই দেখার অনেক বড় শান্তি মনে করছেন। আমি একটু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি সকাল থেকেই ছিলেন, হয়তো বা কি বলবেন আপনার প্রতিক্রিয়াটা? দেশনেত্রী খালেদা জিয়ারে দেখে আমরা মূলত রাজনীতিটা করি। আমি তেজগাঁ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ডালি। আমি আমার ছোটবেলা হলো আমার শরীয়তপুরে জন্ম। শরীয়তপুরে তো ওখানে আওয়ামী লীগ অধ্যুষিত, কিন্তু আমি ওনাকে দেখেই মূলত রাজনীতিটা করি। যেদিন উনি অ্যারেস্ট হয়েছিল ওই 8 তারিখ, আমি সারাদিন তার সাথে ছিলাম। সেদিন যখন নিয়ে গিয়েছিল আমি নীরবে নিবৃত্তে অনেক কষ্ট পাইছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম। আজকেও সকাল থেকে এখানে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম তাকে হারিয়ে। তাকে দেখেই আমি মূলত রাজনীতিটা করি। সেই আমার আদর্শিক নেতা। তাকে হারিয়ে আমরা তেজগাঁ কলেজ এবং আমরা মূলত শোকাহত, আমরা সবাই বিএনপি এবং সাধারণ জনগণ যারা আছে আমরা অনেক শোকাহত তাকে হারিয়ে। ধন্যবাদ রাশেদ। আসলে সবার সুরটাই কিন্তু এক, সবাই অভিভাবকহীন হয়ে গিয়েছেন, তারা আসলে বাকরুদ্ধ হয়ে গেছেন অনেকটা। আর বেগম জিয়ার যে তার যে চিকিৎসা, এই সব কিছু নিয়ে আমরা যতবার খোঁজ খবর নিতে এসেছি এভার কেয়ারের সামনে, এই এভার কেয়ার এই জায়গাতে দাঁড়িয়ে তার আসলে সবশেষ খবরাখবর আমরা জানাতাম, তখনও কিন্তু আমরা দেখতাম যে মানুষজনের খুব কৌতূহল, মানুষজন খুব জানতে চায় যে তার আসলে সবশেষ কী অবস্থা। যদিও আমরা অনেক নেতাকর্মী যারা রয়েছেন এই মুহূর্তে, আপনারা হয়তো অনেকের ব্যানার বা অনেক ধরনের পোস্টার এইসব টানিয়ে তারা নিজেদের জানান দিচ্ছেন, তারপরেও আমরা অনেক নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এই মৃত্যু নিয়েও যে অনেকেই যারা অপপ্রচার করছেন তাদের প্রতি তারা আসলে এক ধরনের বিরক্ত, এবং সেই জায়গা থেকে বেগম জিয়া আসলে সবসময় যে কথাটা বলতেন, সবসময় তিনি আসলে যে দেশকে ঊর্ধ্বে রাখতেন, সেই দেশপ্রেমের দিকে আসলে সবাইকে এক হওয়ার একটা বার্তাও কিন্তু আসলে এই দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের কণ্ঠে আমরা দেখেছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এভার কেয়ার হাসপাতাল আমরা সবাই জানি যে বসুন্ধরার যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু স্বাভাবিকভাবেই এক ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে। তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তারও কিন্তু একটা জোরদার করা হয়েছে। এখানে প্রায় চতুর্দিক দিয়েই ব্যারিকেড দেওয়া আগে থেকেই ছিল এবং যে ব্যারিকেড দেয়া, সেই ব্যারিকেডের জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তাই বলছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি খুব আগ্রহ নিয়ে আসতেন, একটু শুনতে চাই আপনি কি বলবেন। আমি ফরিদপুর থেকে আসছি, বাঙ্গা থানা গাউড়া ইউনিয়ন থেকে। আমার মা খালেদা জিয়ার জন্য আমি দেখার জন্য আসছি। আমি খুব ভক্ত ছিল, আমার বাবা ছিল, আমার বাবাও মারা গেছে। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আমার বাবার মার খেলাইছে 72 সালে। বিচার এই বছর তো পাই নেই।
খালেদা জিয়ার জন্য খুব কষ্ট লাগতেছে। আমার ভাইও এই বিএমপি করার জন্য অনেকেই করছে, রক্ত শোষণ। খালেদা জিয়া ধন্যবাদ। আসলে রাশেদ, এখানে সবার বলতে চাওয়ার যে আসলে আগ্রহ, সেটাকে আমরা আসলে শ্রদ্ধা জানাই। তবে এখানে সবাই আসলে তাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে গত আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার জুলুম হয়েছে, সেই অত্যাচার জুলুমের কথাও কিন্তু এখানে আসছে ঘুরে ফিরে। এবং সেই জায়গাতে কিন্তু বেগম জিয়ার যে কথাটা বলা হচ্ছে বারবার, তাকে তার চিকিৎসার সুযোগ সুবিধা না দেওয়া, তার উপর যে জুলুম নির্যাতন করা, এসব কিছু কিন্তু ঘুরে ফিরে আসছে। আছি রাশেদ, আমি এবার কেয়ার হাসপাতালের সামনে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবরাখবর।